ওয়াকফ সংশোধনী বিরোধিতাকে কেন্দ্র করে কয়েকদিন আগেই হিংসা ছড়িয়েছিল মুর্শিদাবাদ জুড়ে। তপ্ত হয়েছিল বাংলার রাজনীতি। রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলেছিল বিরোধীরা। জেলা সফরে গিয়ে এবার বিরোধীদের আনা সব অভিযোগ কার্যত উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদে হিংসা পরিস্থিতি তৈরির জন্য আগেই বিরোধী শিবিরকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতির সভা থেকেও তার ব্যতিক্রম হল না। সুতির প্রশাসনিক সভা থেকে বিজেপিকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। সকলকে মিলেমিশে থাকার বার্তা দিয়ে বলেন, বিজেপি বা কোনো মৌলবাদী সংগঠনের কথা শুনে প্ররোচিত হবেন না। প্লিজ দয়া করে বিজেপির কথা শুনে বা আর কোনো ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে কোনো প্ররোচিত হবেন না, কোনো ভাগাভাগি করবেন না, মানুষে মানুষে ভাগ করবেন না। আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন, তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন, আমি সবচেয়ে খুশি হব। আমি আমার চোখের সামনে কোনো দাঙ্গা দেখতে চাই না। আমি দাঙ্গার বিরুদ্ধে। আপনারা যদি কেউ দাঙ্গা করেন, আপনারা মানুষ দাঙ্গা করে না, দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয়, আর তখন আপনারা প্ররোচনায় পা দিয়ে দেন কেউ কেউ। প্লিজ দয়া করে দেবেন না। ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর হওয়া অত্যাচার নিয়েও এদিন মুখ খোলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে আমাদের লোকেদের উপরে অত্যাচার হচ্ছে, অনেক কমপ্লেন আমরা রিসিভ করছি। বাংলায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে। আমার এখানেও মনে রাখবেন, যারা অত্যাচার করছেন, আমাদের এখানেও 1.5 কোটির ওপর পরিযায়ী শ্রমিক কাজ করে। তারা আমার ভাই বোন, আমরা তাদের ভালোবাসি। আমরা যদি তোমাদের ভালোবাসি, তোমরা কেন আমার ভাই বোনের গায়ে হাত দেবে? পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ড থেকে শামিরুল ইসলাম কাল চিঠি পাঠিয়েছে হোম সেক্রেটারিকে। আমার চিফ সেক্রেটারি আজকে চিঠি পাঠিয়েছেন কমপ্লেন করে যে বন্ধ করো, কথা বলো, আগে রাজ্যে রাজ্যে বিরোধ কমাও। ওয়াকফ আন্দোলন নিয়েও এদিন বার্তা দেন মমতা। তার সরাসরি হুঁশিয়ারি, ওয়াকফ নিয়ে বলার থাকলে দিল্লিতে চলে যান, বাংলায় আমি আছি মাথায় রাখবেন। তার সরকার যে কোনো ধর্মেরই সম্পত্তি অধিগ্রহণের পক্ষে নয়, সে কথাও তিনি মনে করিয়ে দেন। এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয়, দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি মনে রাখবেন। আমি হিন্দুর প্রপার্টিতেও নয়, মুসলিম প্রপার্টিতেও নয়, শিখ প্রপার্টিতেও নয়, খ্রিস্টান প্রপার্টিতেও নয়। আমি কখনো কারোর জমি অধিকার করি না। আর কোর্টে অলরেডি স্টে আছে, এটা সাব জুডিস কেস, আপনারা জানেন। আমরাও কোর্টে পার্টি হয়েছি। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন, সবচেয়ে বড় শত্রু আমি হব। যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয়, অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের, এটা মাথায় রাখবেন। এনআরসি করে কেড়ে নেওয়া হচ্ছিল না, এনপিআর করে কেড়ে নেওয়া হচ্ছিল না, তো আমরা তো রাস্তায় নেমেছিলাম, আন্দোলন করেছিলাম। আপনাদের জন্য ডিসিশনটা আমায় নিতে দিন, আন্দোলনটা আমায় নিতে দিন। আর আপনারা সব সম্প্রদায় একসাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ওয়াকফ বিরোধিতাকে কেন্দ্র করে অশান্তির আগুন জ্বলেছিল মুর্শিদাবাদে। ঘরছাড়া হয়েছিলেন বহু মানুষ। জেলা সফরে গিয়ে এই দিন হিংসায় ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন বাংলার মুখ্যমন্ত্রী। বাংলার বাড়ি প্রকল্পে ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন ঘরের প্রতীকী চাবি। এছাড়াও পহেলগাঁও কাণ্ডের পর জম্মু কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলিযুদ্ধে নিহত সেনা জওয়ান ঝন্টু আলী শেখের স্ত্রী শাহনাজ পারভিনকে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি শহীদ পরিবারের হাতে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্যও তুলে দেন তিনি। মঙ্গলবার দুপুরে সুতির ছাবাঘাটি স্কুল মাঠে প্রশাসনিক সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ থেকে মুর্শিদাবাদ জেলায় 718 কোটি 19 লক্ষ টাকার প্রকল্পের উদ্বোধন করেন। জেলায় প্রশাসনিক সভা থেকে নতুন মহকুমা গঠনের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সুতি, ধুলিয়ান এবং ফারাক্কা নিয়ে নতুন মহকুমা গঠন করা হবে। মনে করা হচ্ছে প্রশাসনকে আরো শক্তিশালী করতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, নজরে কলকাতা।